ডিমের ভেতরে একে একে দেয়া হচ্ছে ৩টি স্বাদের মশলা, যা ডিমটিকে করে তোলে স্বাদে ভরপুর। এভাবেই ডিম চাটনি নামের অদ্ভুত এক রেসিপি বানিয়ে তাক লাগালেন স্বর্ণালী আক্তার। চাটনি দিয়ে ডিম সবাই খাইছে। এখানে যে একটা মজা, এখানে অন্যরকম একটা চাটনি দেওয়া, এখানে বিভিন্ন ফ্লেভার দেওয়া, এখানে তো অনেক ডিম আছে, তা ওগুলো ওভারটেক করে আমরা এখানে চলে আসি। নার্সিং কলেজ থেকে পাশ করে ক্লিনিকে চাকরি করলেও সেই চাকরি ছেড়ে এখন ফুটপাতে ডিম বেচেই সফল স্বর্ণালী। ক্লিনিকের রোগীর মাঝে নয়, বরং ক্রেতাদের ভিড়েই এখন দিন পার করছেন তিনি। ব্যবসা করে আমি যেই সুবিধাটা পাবো, চাকরিতে সেই সুবিধাটা আমি পাবো না। ডিমটা এর চার মাথার বুকে আর নাই। ডিমের সাথে চাটনি মিশিয়ে ভিন্ন রকম এক স্বাদ এনেছেন স্বর্ণালী। ডিম বেচে বছরে প্রায় লাখ টাকা আয় করেন তিনি। এই চাটনি এইটা হচ্ছে আপনার মানে সব ধরনের মিক্স বিক্রি মাসে 40 থেকে 50,000, সেখান থেকে সবকিছু বাদ দিয়ে আয় হয় 10 থেকে 15,000 টাকা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে। নানা সিক্রেট মশলার মিশেলে তৈরি করেন ডিম চাটনি। ক্রেতাদের চাহিদা মতো ঝালের পরিমাণ কম বেশি করেন স্বর্ণালী। আমি একটা স্পেশাল মশলা বাসায় তৈরি করি, যেটা আর কি সিক্রেট রাখছি আমি, যেটার কারণে এটা একটু টেস্টি হয় আর দেখতেও গ্রেভি আসে। আর এটা মিষ্টি তেঁতুল আর টক তেঁতুল এক জায়গায় করে তৈরি করা আছে। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচ। অনেকে এসে বলে যে একটু ঝাল হইলে বেশি ভালো হতো, তাদের জন্য আর কি ঝালের ব্যবস্থা। তিনটা মিলে আমরা ডিমে দিয়ে থাকি। এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে সরিষার তেল। যারা চাটনি খায় না, যারা হয়তো শুধু লবণ দিয়ে খায়, তারা এটাই মানে ব্যবহার করি। লাল নীল আলোয় প্রতিদিন স্বপ্ন বুনেন এই ডিম ব্যবসায়ী দম্পতি। স্বামী পুলিশ প্লাজা এবং স্বর্ণালী ফ্লাইওভারের নিচে বিক্রি করেন এই ডিম চাটনি। আমার হাজবেন্ড অন্য জায়গায় একটা জব করতো, সেই জবটা ছেড়ে দেওয়ার কারণে আমি এরকম অনলাইনে দেখতেছিলাম যে ইউনিক কোনো কিছু করা যায় কিনা। সেখান থেকেই আর কি এই ডিম চাটনি করার আগ্রহটা। আমার হাজবেন্ড আপনার পুলিশ প্লাজার অপোজিটে গেছে, ওখানে বিক্রি করতেছে, আর আমি চারমাথা ফ্লাইওভারের নিচে এই যে আমার ছোট বাবুটাকে নিয়ে। শিক্ষিত হয়েও বগুড়ার চারমাথা ফ্লাইওভারের নিচে ফুটপাতে ডিম বিক্রির বিষয়টি প্রথমত লজ্জার মনে হলেও এখন হাসি মুখে নিজের ছোট্ট সোনাকে নিয়ে ব্যবসা করে যাচ্ছেন স্বর্ণালী। প্রথম অবস্থাতে একটা শিক্ষিত ছেলে মেয়ে এখন ফুটপাতে করলে কেমন লাগবে, একটা মানুষ আর এই তো বোধ করবে, নিজেকে একটা ইগোতে লাগবে। এখন একটু বারণ করছিলাম, ধীরে ধীরে এখন আল্লাহর রহমত খুব ভালো। এদের আমিও নিজের মন থেকে মেনে নিয়েছি, না খুব ভালো। মানুষের কটু কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন ভাইরাল ডিমের প্রস্তুতকারক স্বর্ণালী। বাসায় চাটনির সবকিছু নিয়ে এসে চাটনি বানানোর পরে আমার আর মনটা সায় দিল না। আব্বুর সঙ্গে আলোচনা করছিলাম যে আব্বু ডিমের দোকান দিতে যাচ্ছে, তুমি কি বলো? তখন আব্বু বাসা থেকে একটু নারাজ ছিল, যে তো সেখান থেকে আব্বুরা নারাজ, তারপরেও জোর করেই দেওয়ার। প্রায় 9 মাস ধরে প্রতিদিন রাত 11টা পর্যন্ত চলে স্বর্ণালীর এই বেচাকেনা। এটা হয়ে আসলো প্রায় 8-9 মাসের মতো। চারমাথা ফ্লাইওভারের নিচে এই যে আমার ছোট বাবুটাকে নিয়ে রাত 11টা পর্যন্ত বিক্রি করতেছি। প্রথমত 30টি মুরগির ডিম দিয়ে ব্যবসা শুরু করলেও এখন হাঁস মুরগি মিলিয়ে প্রায় 250 ডিম বিক্রি করেন স্বর্ণালী। প্রথমে লাল ডিম 30টা কিনে নিয়ে আসি। একদিন 2 দিন হইতে হইতে আলহামদুলিল্লাহ এটা ভালো রিভিউ আসে। প্রথম দিন 30টা ডিমই আলহামদুলিল্লাহ বিক্রি করে চলে গেছিল। তারপরে সবাই বললো যে ভাই আপনি হাঁসের ডিম নিয়ে আসেন, হাঁসের ডিম দিয়ে মজা লাগবে। তারপর থেকে হাঁসের ডিম নিয়ে আসা হইলো। 30টা থেকে শুরু, এখন 200-250 পিস এখানে আমি বিক্রি করতেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বর্ণালীর ভাইরাল এই ডিম চাটনির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ। উপরে লেখা দেখলাম যে ভাইরাল, আসলে ভালোই লাগলো। আমি মূলত কুষ্টিয়া থেকে আসলাম। মানে এরকম ডিম কোথাও তো দেখি নেই আমরা, ভাইরাল ডিম। এই ফ্লেভারের কারণে সবাই আমরা এখানে প্রতিনিয়ত এখানে চলে আসি, কেন এখানে জিনিসটার স্বাদই আলাদা। আমরা প্রায় আসি, ভালো লাগে খেতে, স্বাদ সেই রকম। অনেক প্রকারের মশলা দেয়, এই জন্য ভালো লাগে।